শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা জানালো অর্থ মন্ত্রণালয়, যদিও ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই খারাপ লাগবে এর জন্যে যে এ যাবৎ কয়েকদিন ধরে কিন্তু আপনারা বিভিন্ন চ্যানেলে দেখতেছেন শুধু শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে, কত টাকা বাড়িয়েছে এবং মন্ত্রণালয় কি বলছে এসব শুনতে শুনতে বা দেখতে দেখতে আসলে আপনারাও একটু বিরক্ত। কিন্তু আজকে শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বাড়ানো নিয়ে যা জানালো অর্থ মন্ত্রণালয়, এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু দেখবেন। আর আসলে যখন শিক্ষকদের বিষয়ে যখন যেই নিউজটাই কিন্তু আমাদের কাছে আসে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে আসলে আমাদের দোষ তো কিছুই নেই, আমরাও চাই যেন খুব দ্রুত সময়ের মধ্যে বেসরকারি শিক্ষক যারা আছেন তারা একটি খুশির খবর পান এবং তাদের যে এই উৎসব ভাতা নিয়ে উৎসব ভাতা বাড়ানো হয় এটা নিয়ে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সকল শিক্ষক। তো যাই হোক, ভিডিওটি বেশি বড় হয়ে যাবে কথা বলতে গেলে, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই যে উৎসব ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ কি জানিয়েছে, সেটা অর্থ মন্ত্রণালয় কি জানিয়েছে আমরা সেটা দেখব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব আমরা পেয়েছি, এই প্রস্তাবনার উপর আলোচনার প্রয়োজন আছে। আচ্ছা, যেটা বলছে অর্থ মন্ত্রণালয় যে প্রস্তাব পেয়েছে সেটার উপর একটা আলোচনার প্রয়োজন আছে। শিক্ষকদের উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি, অর্থাৎ তারা কিন্তু এখনও চূড়ান্ত করতে পারেনি যে শিক্ষকদের কত টাকা বাড়ানো হবে। 23শে এপ্রিল অর্থাৎ বুধবারে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব যিনি মোহাম্মদ ফারুকুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে কিন্তু এসব তথ্য জানান। তো শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কার বেতন কতটুকু বাড়বে কিংবা উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে সে বিষয়ে কাজ করার জন্য আমাদের আলাদা উইং রয়েছে। উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি তারা পর্যালোচনা করবেন। এছাড়াও যে প্রস্তাবনা দেয়া হয়েছে সেটি বৃদ্ধি করা হলে অতিরিক্ত কত টাকা দরকার হবে সেই টাকা আমাদের কাছে রয়েছে কিনা সেটিও দেখতে হবে। তার মানে শিক্ষকদের যখন কোনো কিছু বাড়াতে হবে বা বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, তখনই কিন্তু আসলে এই সমস্যাটা, মানে আসলে শিক্ষকদের কপাল, মানে আমাদের দেশে শিক্ষকদের যে কপাল একটু চিন্তা করে দেখেন যে সেটা কী বলছে যে সেই টাকা আমাদের কাছে রয়েছে কিনা সেটিও দেখতে হবে। সব কিছু বিবেচনা নিয়ে কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তো যাই হোক, পরে কি বলছে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মাসে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। দেখেন, আগামী মাসের কথা বলছে, তাও জারি করা হতে পারে। তো মঙ্গলবার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলে, শিক্ষকরা বর্তমানে বেতনের 25% অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। দেখেন, 25% থেকে 50% করার প্রস্তাবনা করা হয়েছে, আবার সেটা অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তো এর আগে গত 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। তো তিনি বলেন যে কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা ততদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, যেখানে অর্থাৎ 15 থেকে 20 বছরের বঞ্চনা 1 থেকে 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদুদ্দিন মাহমুদ যেহেতু এটা বলেছেন, তো এই উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবছর ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, আমি জানি যেটুকু বাজেটের মধ্যে রয়েছে আগামী বছর সেই বছরে বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা যেটা দেখি যে এই যে উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন আমরাও আসলে এই খবরগুলো পেলে সাথে সাথে ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তবে এই নিয়ে আমরাও অপেক্ষায় থাকি যে আসলে কখন আপনাদেরকে জানাতে পারবো যে আপনাদের উৎসব ভাতা বেড়েছে, এত টাকা বাড়ছে, বা সেটা শুনলে আপনারা খুশি হবেন, এটা আমরাও চাই। কারণ আমিও কিন্তু একজন শিক্ষক,
আমিও চাই যেন এই খুশির খবরটা শুনলে কিন্তু বা দেখে আমারও কিন্তু ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা কেউ বাজে কমেন্ট না করে আপনার মূল্যবান মন্তব্যটি আপনি কমেন্ট করে জানাবেন। যদি কোনো পরামর্শ থাকে সেটিও আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।